হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছুটে চলেছি রকেটের গতিতে ঝিনাইদহতে। আর ঝিনাইদহতে কেন যাচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে রয়েছে আমার ছোট ছোট দুইটি ভাগ্নি। আমরা প্রথমে চলে যাই বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে থেকে 3টা টিকিট কেটে আমার ভাগনাদেরকে নিয়ে সবাই বাসে উঠে পড়ি। আর আমরা রকেটের গতিতে রওনা দিয়ে দিচ্ছি এখন ঝিনাইদহর উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাসা পাবনাতে, আর আমরা কোন দিক দিয়ে যাই এবং কোন কোন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো এটাই আছে তুলে ধরবো। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় একটি প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে। আর নাম দেওয়া হয়েছে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলুন এই পারমাণবিক বিদ্যুতের ইতিহাসটা একটু জেনে আসা যাক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার রূপপুর অবস্থিত। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কার্যকর করা শুরু হয়। আবার এই রূপপুরকে অনেকে চেনে রাশিয়া হিসেবে, কারণ এই রূপপুরের প্রত্যেকটা মানুষ রাশিয়াদের মতো চলাফেরা শুরু করে দেয়। কারণ হচ্ছে রাশিয়ারা এখানে কাজ করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে। তার সাথে রয়েছে আমাদের লালন শাহ সেতু এবং বিখ্যাত সেই হার্ডিং ব্রিজ, যাকে এক নামে আমরা চিনি। আর একটা বিশেষ কথা, আপনারা যদি পাবনা রূপপুরে আসেন তাহলে আপনারা কিন্তু একেবারে রাশিয়াতে চলে আসবেন, কারণ এটা রাশিয়াদেরই এলাকা। কারণ এখানে হাজার হাজার রাশিয়ানরা রাশিয়া থেকে এসে আমাদের এই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুতে কাজ করছে প্রতিনিয়ত। তাদের থাকা খাওয়ার জন্য রয়েছে একটি উন্নত ব্যবস্থা, তাদের জন্য রয়েছে রাশিয়াদের মতো বড় বড় রেস্টুরেন্ট, এবং তাদের জন্য রয়েছে বড় বড় বিল্ডিংগুলো থাকা খাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কুষ্টিয়াতে। এটা হচ্ছে কুষ্টিয়ার পদ্মার চর। যেহেতু আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ যেতে গেলে আমাদেরকে পাবনা থেকে কুষ্টিয়া তারপর ঝিনাইদহ যাইতে হবে। আর আজকে আমরা ঝিনাইদহতে কেন যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা ঝিনাইদহ যাচ্ছি একটা গ্রামে, যেখানে আমার আঙ্কেলরা বসবাস করে। আজ অনেক দিন ধরে যাওয়াই হচ্ছে না, তো ফট করে বেরিয়ে পড়লাম আজকে ঝিনাইদহর উদ্দেশ্যে। ঝিনাইদহ থেকে ঘুরে আসা যাক। আমরা বাসা থেকে বের হই প্রায় 11টার সময়। আর আজকের জার্নিটা কিন্তু অনেক দূর ছিল, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এরপর চুয়াডাঙ্গা। আর আঙ্কেলদের বাসা প্রায় চুয়াডাঙ্গার কাছে এবং ঝিনাইদহর শেষ প্রান্তে। আমরা অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম ঝিনাইদহতে। আর ঝিনাইদহর নামকরণটা বিষয়ে আপনাদের সাথে পরিচয় হয়। ঝিনাইদহ শহরের নামকরণ হয়েছে ঝিনুক শব্দ থেকে এবং দাহ শব্দ থেকে। ব্রিটিশ শাসন আমলে এই ঝিনাইদহে প্রচুর পরিমাণে সাহেব শহীদরা আসতো কলকাতা থেকে। আর ঝিনাইদহে কিন্তু প্রচুর পরিমাণে খাল বিল নদী নালা রয়েছে, আর এই জন্য এই ঝিনাইদহে প্রচুর পরিমাণে ঝিনুক সংগ্রহ করা হতো। এই ঝিনুক শব্দের নামকরণ থেকে করা হয়েছে ঝিনাইদহ শব্দ। এই জেলাতে রয়েছে উল্লেখযোগ্য কিছু নদ নদী, তার মধ্যে রয়েছে কপোতাক্ষ নদ, গড়াই, ভৈরব ও প্রভৃতি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদনের সেই গল্প। যাই হোক, আমরা অনেকক্ষণ পথ আসার পরে অলরেডি চলেই আসলাম আমাদের আঙ্কেলদের বাসার এইখানে। তো এইখান থেকে আমরা কিছু ফল ফুল কিনে নিয়ে অলরেডি আঙ্কেলদের বাসায় যাব। আর এই গ্রামটা কিন্তু একদমই সাধারণ গ্রাম, আমরা ভ্যানে যাচ্ছি এই গ্রামে। আর এই গ্রামের পরিবেশটা অন্যরকম, খুবই সুন্দর এক পরিবেশ, নতুন এক পরিবেশ, খুবই সুন্দর ছিল এই গ্রামটা আমার জন্য। অ্যান্ড আমি খুব খুশি হয়েছি এই গ্রামে গিয়ে।